অনেকেই মাছ খেতে চান না, আর বাচ্চাদেরকে এই কাটার জন্য মাছ খাওয়ানোটা কিন্তু বিরাট একটা টাফ বিষয়। দর্শক, আপনারা যদি এই মাছের রেসিপিতে একটু ভিন্নতা খুঁজে থাকেন তাহলে আমাদের আজকের এই রেসিপি কিন্তু আপনার জন্য পারফেক্ট একটি রেসিপি। দর্শক, শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। এবং আমরা কিন্তু অনেক ধরনের কেক খেয়ে থাকি, অনেক রকমের কেক খেয়ে থাকি। আজকে আমরা খাবো ফিশ কেক, এবং আমাদের এই ফিশ কেক তৈরি করে দেখাবেন আমাদের অনেক পছন্দের শেফ জলি খান। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনি আমাদেরকে ফিশ কেক তৈরি করে দেখাবেন। হ্যাঁ, আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। আচ্ছা, এখানে আমি ফিশ কেক করব। ফিশ কেক করার জন্য যা যা লাগছে সেটা বলে দিচ্ছি আমি হ্যাঁ, তাহলে। sure. এটা ফিশ নিয়েছি আমি, বাসা ফিশ। বাসা ফিশ, হ্যাঁ আচ্ছা। বাসা ফিশ নিয়েছি, এখানে লবণ নিয়েছি, ধনেপাতা, অরিগানো আর গোলমরিচের গুঁড়ো, আচ্ছা, ডিম, পেঁয়াজ, বাটার, ব্রেড ক্রাম, ময়দা, কাঁচামরিচ, রেড প্লাস গ্রিন, দুটোই নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। হ্যাঁ, আর হলো আলু সেদ্ধ করে আগেই করে রেখেছি, কারণ আমাদের তো অনেক সময় কম, কারণ এখানে সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগে, যার জন্য আগে থেকে আলুটাকে সেদ্ধ করে আমি আধা ভেঙে করে রেখেছি। আচ্ছা আচ্ছা, তো আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। আজকের রান্নাটা আমি বাটার দিয়েই করব। হ্যাঁ, তো আগে বাটারটা দিয়ে আমি যতদিন আপনার সাথে প্রোগ্রামটা করলাম ততদিনই দেখলাম আপনি বাটার দিয়েই রান্না করেন। তার মানে আপনি বাটার দিয়েই রান্না করেন সবসময়। হ্যাঁ, আসলে কি এই জিনিসগুলো বাটার দিয়ে করলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভালো লাগে খেতে। এখানে মাছটাকে আমি কি করব, এখন একটু লবণ আর একটু গোলমরিচ, লবণ আমি একটু পরিমাণ মতো দিই। হ্যাঁ, পরে যখন লাগে তখন আবার দরকার পড়ে দিয়ে নিব। ব্রিটেনে এই ফিশ কেক কিন্তু একটা স্ট্রিট ফুড, তাদের ওখানে এই ফিশ কেকটা ভীষণ জনপ্রিয়। তাহলে ফিশ আমি কেটে রেখেছিলাম, হ্যাঁ, ছোট ছোট করে হ্যাঁ। আগে যেন সময়ের জন্য, কারণ এইগুলা আর বাসা ফিশটা হতে বেশি সময় লাগে না। হ্যাঁ, তো বাসায় যদি আপনার এই রেসিপিটি তৈরি করতে হয় একটু কষ্ট করে আগে থেকেই তৈরি করে রাখতে হবে সব। এখানে মাছটা হতে হতে আচ্ছা, আমি একটু জালটা কমিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই পাশে আমি বাটার দিব। এখন একটু বাটারটা দাও, অল্প পরিমাণ হাফ চামচ বাটার দিয়ে নিলাম। এখন কি করব, এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। আচ্ছা, পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ আছে, এখানে দিয়ে দিলাম আমি। এটা কিন্তু আমি কাঁচাও দিতে পারতাম, কিন্তু কাঁচাটা খেতে ভালো লাগতো না। আচ্ছা। হ্যাঁ, আর একটু ভালো লাগার জন্য এটা করলাম। আমি একটুখানি সতে করে নেবো আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ প্লাস ধনেপাতা। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব দেওয়া আছে, সবগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ করে দেওয়া আছে এখানে। হালকা ছতে করে নেব, এখানে গোল্ডেন কালার করব না আমি। একটু যখন নাকি একটু গ্লেজি ভাব চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। ডিশের মধ্যে আগে মাছটাকে দেব, তারপর ফিশ কেকটা কিন্তু কোরিয়া আর থাইল্যান্ডের, মানে রাস্তায় শুধু ফিশ কেক পাওয়া যায়। আমাদের দেশেও কিন্তু এখন দেখবা যে রেস্টুরেন্টগুলোতে কিন্তু ফিশ কেক ওরা করে অনেক বেশি করে। হ্যাঁ, আলু দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ,
এখন একটু সামান্য লবণ দেব, হাত দিয়ে করব ভালো করে। আর এখানে আমি একটু ময়দা দেব, একটু সামান্য ময়দা দেবো, স্পুন দিয়ে একটা, তুমি আমাকে একটু দিয়ে দাও। ঠিক আছে, আর না, বাইন্ডিংটা ভালো হয় আর কি। আচ্ছা, এটা দিলে স্টিকি করে ফেলে। তেলটা নিব, কিন্তু এর আগে আমি কি করব, তেলটা গরম হওয়ার জন্য ফ্রাই প্যানে আগে দিয়ে নিই। আচ্ছা, এটা কি ডুবো তেলে ভাজতে হবে? হ্যাঁ, ডুবো তেলে ভাজতে হবে। ডুবোকে মানে তুমি হাফ ডুবো হাফ যদি থাকে বাহিরে থাকে সমস্যা হয় না। ওটা একদম ডুবো তেলে ভাজবো না আর কি। হাতের মধ্যে একটু তেল নিয়ে আমরা কি করব, তেল অথবা পানি দিয়েও এটা করতে পারি আমরা। এটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগবে, কারণ এখানে আলু আমি কিন্তু একদম ম্যাশ করে দেইনি। হ্যাঁ, যখন তুমি খাবা প্রত্যেকটা বাইটে বাইটে যখন মাছ প্লাস আলুর যে একটা কামড় লাগবে, তখন কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, হয়ে গেছে এটা। জলি আপু, আপনি কিন্তু একদমই বলতে পারবেন না আপনি একা রান্নাটা করেছেন। না না, আমি একা করছি না, আমি কিন্তু, তুমি অবশ্যই হেল্প করছো। হ্যাঁ, আমিও করছি। হ্যাঁ, দুইজনে হাত লাগিয়েছে তো অনেক মজা লাগবে, দেখবা জিনিসটা অনেক ভালো হবে। তো এখন আমরা কি করব, এই ডিমটাকে প্রথমে আমরা এই যে এই কেকগুলোকে ময়দায় গড়াবো প্রথমে। আচ্ছা, ওই যে কাইন্ড অফ একটু যে চিকেন ফ্রাই যেভাবে করি, তাই না? হ্যাঁ, হয়ে গেল এটা। এইটা কিন্তু এখন একটু কেক কেক দেখতে মনে হচ্ছে। আমার কাছে আবার মাঝে মাঝে চিকেন নাগেটস মনে হচ্ছে। এটা আমি যদি এখন একটা ব্যাটারে দিতাম, ব্যাটার আছে না, সেই ব্যাটারে দিতাম, তাহলে ওইটা হলো চপ হয়ে যেত। আচ্ছা, আর এখন আমি ব্রেড ক্রামে দিলাম, এটার জন্যই আমাদের কেক। ও আচ্ছা, এখন আমরা এগুলোকে ভেজে নিব। খুব আস্তে আস্তে দিতে হবে। আর ফিশগুলো তো খুব নরম, আর এগুলো হলো আমাদের সামুদ্রিক ফিশ। হ্যাঁ, সামুদ্রিক ফিশটা তো এমনি খুব সফট থাকে। আচ্ছা, খুব সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা কি করব। আচ্ছা, আমরা তো যে কোনো ফিশ ইউজ করতে পারি। যে কোনো, তুমি ভেটকি ফিশ দিয়ে করতে পারো, তারপর তেলাপিয়া মাছ আছে না, আমাদের দেশীয় মাছ, তেলাপিয়া দিয়ে করতে পারো, তুমি বাসা ফিশ দিয়ে করতে পারো, স্যামন দিয়ে করতে পারো, যে কোনো ফিশ আপনারা যে কোনো ফিশই ইউজ করতে পারবেন। এখানে শুধু স্কিনটা আর কাঁটাটা ফেলাই দিবা। আচ্ছা, আর অনেক সময় কি হয় যে আমরা অনেক সময় কি করি, এটাকে কিন্তু আমরা সেদ্ধ করেও নিতে পারি। আচ্ছা, আমি কিন্তু ভেজে নিয়েছি বাটার দিয়ে, তুমি সেদ্ধ করেও নিতে পারো, স্টিম করেও নেওয়া যায়। এই প্রথম আপনাকে একটু তেল দিতে দেখলাম আর কি, তেলের ভেতরে ভাজছে। এটা তো বাটারে যদি আমি ডুবো তেলে করতে যাই তাহলে এত বাটার লাগবে। হ্যাঁ, সব তো সেদ্ধ করা আমাদের এখানে, আলুটাও সেদ্ধ করা, মাছটাও ভাজা, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা যাই দিয়েছি না কেন সব ভাজা। এটা হতে আমাদের বেশি সময় লাগছে না, কারণ ভেতরে যখন হবে সব কোট করা তো শুধু, এখন দেখা যাবে যে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে। বাহ, তেলটা ঝরিয়ে হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই। কেক তো সবসময় আসলে আমরা ঠান্ডাই খেয়েছি, মানে ঠান্ডা নর্মাল, তো গরম কেক আমরা খাবো। আর এটা কি করব, আমরা সব কিছু করে রাখবো। হ্যাঁ, করে রাখার পরে এই যে কোটটা করে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছিলাম, এখন কিন্তু তুমি ডিপ ফ্রিজেও রেখে দিতে পারতা। আচ্ছা, ডিপ ফ্রিজে রেখে তুমি 1 মাস পর্যন্ত, সারা মাস, রোজার সারা মাস তুমি যে কোনো সময়, মানে ইফতারির খেয়ে ঠিক 10 থেকে 15 মিনিট আগে বের করে নিবা। ও আচ্ছা, মানে এই কোটটা করে আমি ডিপে রেখে দিবা। হ্যাঁ, একসাথে কিন্তু সারা মাসের ফিশ কেক আপনি রেডি করে রেখে দিতে পারেন। জাস্ট ভাজার সময় বের করে নিয়ে আসলেন, না 10 মিনিট আগে বের করলেন, তারপর ভেজে খেয়ে ফেললাম। ওয়াও, তো হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ফিশ কেক। ওয়াও, দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের ফিশ কেক। আমরা তো সবাই নর্মাল ঠান্ডা রকমের কেক খেয়েই থাকি, বাট আজকে আমরা আপনাদেরকে করে দেখালাম গরম গরম ফিশ কেক। সো দেখে আসি এর উপকরণগুলো আরও একবার।
are not a big fan of fish because of its fishy taste or smell, you must try it. দর্শক, শেষ হয়ে গেল আমাদের আজকের রেসিপি রান্না। তো আগামী পর্বে আরও একবার দেখা হবে নতুন কোনো কুইক রেসিপি দিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।